হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। উর্মি কিচেন ব্লগে আপনাদেরকে স্বাগতম। ছোট মাছের চচ্চড়ি তো হাতে মাখিয়ে রান্না করে খেয়েছেন, আর আজকে একটু ভিন্নভাবে রান্না করে দেখাবো। তার জন্য আমি এখানে অনেকগুলো পুঁটি মাছ নিয়েছি। এখন লবণ আর হলুদ মাখিয়ে নিলাম খুব ভালোভাবে। মাছগুলো খুব সুন্দর টাটকা তরতাজা ছিল। এরপর আমি মশলাটা তৈরি করে নিয়েছি আদা কুচি, কাঁচা মরিচ, রসুন, জিরা আর সরিষা। এগুলো খুব ভালোভাবে এখন আমি বেটে নিচ্ছি। মশলাটা বেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি রান্না করার জন্য কড়াইয়ে দিয়ে দিলাম তেল। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন মাছগুলো আমি খুব ভালোভাবে ভেজে নেব। আমি এটা পুঁটি মাছ দিয়েই রান্না করছি, আপনারা চাইলে যে কোনো ছোট মাছ দিয়েই রান্না করতে পারবেন। এতে মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি ওই মাছ ভেজে নেওয়া তেলে আরও একটু তেল দিয়ে দিচ্ছি। এখন আমি বেগুনগুলো টুকরো করে কেটে রেখেছিলাম পাতলা করে, এগুলো এখন লাল লাল করে ভেজে নেব। বেগুন আর আলু দিয়ে আমি মাছের তরকারিটা রান্না করব। আর বেগুনটা যখন ভাজবো তখন লবণ দিব না, কারণ লবণ দিলে বেগুনটা একবারেই চুপসে যাবে। আর মাছ ভেজেছি, তেলের ভিতরে একটু লবণ তো ছিল। এখন বেগুনগুলো উঠিয়ে নিয়েছি, সেই একই তেলে দিয়ে দিচ্ছি কালো জিরা ফোড়ন। কালো জিরাটা দেওয়ার পরে এইভাবে লম্বা লম্বা করে আলু কেটে রেখেছিলাম, আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো এখন হালকা নাড়িয়ে সারিয়ে একটু ভাজা ভাজা করে নেব। 2-1 মিনিট ভেজে নেওয়ার পরেই দিয়ে দেব 2 থেকে 3টা পেঁয়াজ কুচি নিয়েছি আমি। এরপর দিয়ে দিচ্ছি আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আর কাঁচা মরিচ তো বাটাই ছিল, তার জন্য মরিচের গুঁড়াটা একটু বুঝেই দিতে হবে। আর সবশেষে দিয়ে দিলাম বেটে রাখা মশলাগুলো। মশলাগুলো 2-1 বার একটু ভালোভাবে নাড়িয়ে নিয়েছি, তারপরে দিয়ে দিলাম টমেটো। আর মশলাটা ভালোভাবে নাড়তে হবে, তা না হলে আদা রসুনের কাঁচা গন্ধ বের হবে। এখন দিয়ে দিয়েছি লবণ স্বাদ মতো। একটু নাড়িয়ে এটা ঢেকে দিলাম। আরও একটু নাড়িয়ে দিচ্ছি আমি। তারপর আমি ঝোলের পানি দিয়ে দেব। এখানে 1 কাপ পরিমাণ ঝোলের পানি দিয়েছি। এখন আমি তরকারিটা ঢেকে দিয়েছি, ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। এই যে তরকারিটা খুব ভালোভাবে ফুটে গিয়েছে। এই মুহূর্তে আমি বেগুন ভাজাগুলো দিয়ে দেব। তারপর ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। খুব বেশি পানি দেওয়া লাগবে না, কারণ ঝোলটা এই তরকারিতে বেশি রাখা লাগে না, একদম গামাখা গামাখা করে ঝোল রাখতে হয়, সেইভাবে বুঝে পানিটা দিতে হবে। এতে মাছগুলো দিয়ে দিছি। এরপর 2-3 মিনিট আমি জাল করে নেব। এই যে আমি এই পরিমাণে ঝোল রাখবো, আমার তরকারিটা রেডি হয়ে গেছে। এভাবে অবশ্যই একদিন রান্না করে দেখবেন, খেতে দারুণ লাগবে। আমার রেসিপিগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।